নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। জেলার আম ব্যবসায়ী এবং চাষিদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরে। বিভাগীয় মন্ত্রীর পৌরোহিত্যে বৈঠক অনুষ্ঠিত হল পুরাতন সার্কিট হাউসে। উত্তর দিনাজপুরে হেমতাবাদের সরকারি দপ্তরে তাণ্ডব শাসক দলের। কৃষি দপ্তরের অধিকর্তাকে মারধরের অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বাম শ্রমিক সংগঠনের ডাকে আইন অমান্য আন্দোলন কর্মসূচি। গ্রেপ্তার বরণের পরেই ছাড়া পেলেন প্রায় শতাধিক বামপন্থী কর্মী সমর্থক। এবং ফারাক্কার বল্লালপুরে জাতীয় সড়কের উপর থেকে লরি হাইজ্যাক করার চেষ্টার অভিযোগ। পুলিশের জালে ধৃত 2 দুষ্কৃতী। আসছে বিস্তারিত খবরে। জেলার আমের গুণমান বাড়িয়ে বাজারজাত করার উদ্দেশ্য নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো আজ। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তা সহ আম ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। সার্কিট হাউসে বৈঠক শেষে মন্ত্রী জানান, আম রপ্তানির জন্য রাজ্য সরকার এবার ব্যবসায়ীদের সমস্ত রকমভাবে সহযোগিতা করবে। জেলায় এবার আমের ফলন সর্বকালীন রেকর্ড করতে চলেছে। আম চাষি এবং আম ব্যবসায়ীদের এমনটাই দাবি। উৎপাদিত আমকে দেশের বাজারে বিক্রি করার পাশাপাশি যাতে ভিনদেশও পাঠানো যায়, তার জন্য রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বিভাগীয় মন্ত্রী জেলার আম ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি সহ উদ্যান পালন দপ্তরের আধিকারিকেরা। রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, জেলায় আমের রেকর্ড ফলন এবার অর্থনীতির ক্ষেত্রেও সাফল্য আনবে। বিভিন্ন বাগানে উৎপাদিত আমকে জেলার বাজারে বিক্রির জন্য জনবহুল এলাকায় স্টল করা হবে। এছাড়াও বাইরে পাঠানোর আগে আমের গুণগত মান এবং প্যাকেজিংয়ের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে। আমাদের আম এবার প্রচুর ফলন, যেটা রেকর্ড, সেই আমটা আমরা রাজ্যের বাইরেও পাঠাবো, দিল্লিতে পাঠাবো, বিভিন্ন জায়গায় ট্রেনেও আমরা আমগুলো বিক্রি করবো প্যাসেঞ্জারদের কাছে। কলকাতায় একটা আমের হাট তৈরি করছি আমরা, আবার মালদাতেও আমরা ম্যাঙ্গো ফেস্টিভ করছি। অন্যদিকে মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা উজ্জ্বল সাহা জানান, জেলা থেকে আমের রপ্তানি বাড়াতে যে সমস্ত সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে তা অবশ্যই প্রশংসার যোগ্য। মালদার আম কলকাতায়, দিল্লিতে এবং অন্যান্য রাজ্যে কিভাবে বাজারজাত করা যায় এবং মালদার আম বিভিন্ন জায়গাতে ফেস্টিভ্যালে কি করে মানুষের আকর্ষিত করা যায়, সেজন্য আজকে আমাদের উচ্চ পর্যায়ে একটা মিটিং হলো। সেখানে আমাদের ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টের মন্ত্রী মাননীয় শ্রী কৃষ্ণেন্দু চৌধুরী মহাশয় ছিলেন, আমাদের ডিএম, আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন দপ্তরের কর্মকর্তা সকলে ছিলেন এবং সিদ্ধান্ত হয়েছে যে গভর্নমেন্ট বিভিন্নভাবে সাবসিডি দিবে এবং গভর্নমেন্টের সাবসিডির মাধ্যমে আমাদের মালদার আম প্যাকিং হয়ে, উৎকৃষ্ট মানের আম প্যাকিং হয়ে সারা দেশের বিভিন্ন বাজারে যেন মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য আজকে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল নেতার কথা মতো ক্ষতিপূরণের তালিকায় ভুয়ো নাম ঢোকাতে না চাওয়ায় শাসক দলের রোষে কৃষি দপ্তরের এক আধিকারিক। উত্তর দিনাজপুরে হেমতাবাদ ব্লকের কৃষি অধিকর্তাকে ব্লক তৃণমূল সভাপতি দলবল নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। গুরুতরভাবে জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। ফের শাসক দলের দাদাগিরি সরকারি দপ্তরে। তৃণমূল নেতার কথা মতো ক্ষতিপূরণের তালিকায় পছন্দের লোকেদের নাম ঢোকাতে না চাওয়ায় শারীরিক নিগ্রহের শিকার হতে হলো উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহাকে। জানা গেছে, দিন 15 আগে হেমতাবাদ ব্লকে ঝড় ও শিলাবৃষ্টির ফলে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছিল। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরির জন্য ব্লক কৃষি আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়। বুধবার রাতে যখন এডিও শ্রীকান্ত সিনহা নিজের দপ্তরে বসে কাজ করছিলেন, তখন হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত বেশ কিছু নাম তালিকায় ঢোকানোর কথা বলেন। কিন্তু সরকারি ওই আধিকারিক সেই প্রস্তাবে রাজি না হলেই রাতেই দুপক্ষের মধ্যে চরম বচসা হয়। অভিযোগ, বৃহস্পতিবার সকালে আচমকায় তৃণমূলের ওই নেতা নিজের দলবল নিয়ে দপ্তরে চড়া হয়ে এডিওকে ব্যাপকভাবে মারধর করেন।
ঘটনায় গুরুতরভাবে জখম হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা কেউই গ্রেপ্তার হয়নি। এখানকার লোক কিছু নেতা কিসের জন্য স্যার? চেক বিতরণ করতে দেবে না, বাধা সৃষ্টি করলো। চেক বিতরণ করতে হবে, যারা বন্যা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চেক বিতরণ করার দিন আজকে থেকে কাজটা শুরু 20 তারিখের মধ্যেই শেষ করতে হবে। অর্ডার আছে 20 তারিখের মধ্যেই শেষ করতে হবে। 1400-1500 চাষিকে চেক দিতে হবে। ওরা বলছে এসে আমাদেরকে চেক বন্ধ করো, চেক দেওয়া বন্ধ করো, জবরদস্তি। ওখানে কয়েকজন ছিল, আমি তার মৃত্যুঞ্জয় নামে একজন ছিল, মৃত্যুঞ্জয়, তার সঙ্গে একজন লম্বা মতন ছেলে ছিল, আরও কয়েকজন 5-6 জন ছিল। তারা কি কোনো রাজনৈতিক নেতা? রাজনৈতিক নেতা অবশ্যই, ওরা ওনাকে টিএমসির নেতা। ওদের সব লোককে ওদের চেক দিতে হবে, এভাবে ওরা দাবি করতে চেয়েছে। আপনি থানায় জানিয়েছেন? থানায় আমি এখন জানাবো, এখন হসপিটালে আসলাম প্রথম অবস্থা। যদিও এই তৃণমূল নেতা এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অনিয়মের অভিযোগ তুলেছেন ব্লক কৃষি আধিকারিকের বিরুদ্ধে। আমরা এডিও সাহেবকে গিয়ে বলি এবং বিডিও সাহেবকে বলি যে ক্ষতিগ্রস্তরা দলমত নির্বিশেষে সবাই গরিব মানুষ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িঘর, যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ভুট্টা ভেঙেছে, তারা যেন সুযোগ সুবিধা পায়, তারা যেন ক্ষতিপূরণ পায়। সেই অনুযায়ী এডিও আমাদের আশ্বাস দেন। আমরা খবর পাই যে এডিও সাহেব এবং জেলার 1 বা 2 আধিকারিক এসেছিলেন, তাদের সাথে চুপে চাপে চেক বিলি করে দিচ্ছিলেন। যাদের জমি নষ্ট হয়নি, যাদের ভুট্টা ক্ষেত নেই, জমি আমাদের এমন আছে বেনিফিশিয়ারি জমি নেই, আমরা গিয়ে সঙ্গে সঙ্গে গেলাম, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং আমার কার্যকরী সভাপতি এবং আমাদের সবাই গেলাম। আমরা গিয়ে বললাম, এটা সব খুব ভদ্রভাবে বললাম, আমি ভদ্রের সঙ্গে বললাম, ওনার সঙ্গে আমার আগের পরিচয় আছে, শ্রীকান্তবাবু বললাম যে শ্রীকান্তবাবু আপনি যে এই যে চেক দিচ্ছেন এটা কী প্রসেসে দিচ্ছেন, আর বাইরে আপনি লিস্ট আনাননি কেন, কাদের দিচ্ছেন, আমরা কী করে বুঝবো যে কারা পাচ্ছে চেক আছে, বেনিফিশিয়ারি কারা? উনি যখন সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে বললেন আপনাকে বলবে কেন, আপনি কি দায়িত্বে আছেন এসব। তারপর আমরা বলার পরে উনি কি করলেন, নাটক শুরু করে দিলেন, বলছে না আমি আজকে চেক দেবই। আমি যে না আপনি দেন চেক, আমাদের আপত্তি নেই, সরকারের মমতা ব্যানার্জির অর্থ মমতা ব্যানার্জি গরিব কৃষকদের জন্য দিয়েছেন, সেটা আপনি গরিবদের মধ্যে বিলি করেন, আমাদের কোনো আপত্তি নেই, দলমত নির্বিশেষে আমরা সিপিএম কংগ্রেস তৃণমূল দেখবো না, যাদের ক্ষতিগ্রস্ত যারা ক্ষতি হয়েছে তাদেরকে দেন। কিন্তু উনি সেটা তোয়াক্কা না করে বললেন আমি লিস্ট টানাবো না, আপনারা কী করবেন করেন। আমরা বললাম না, লিস্ট আপনাকে টানাতে হবে। তখন উনি দৌড়ে বাড়ি চলে আসলেন এবং নাটক অভিনয় করে দৌড়ে গিয়ে গাড়িতে উঠলেন, বললেন চিন্তা করতে লাগলেন যে আমাকে মেরেছে, আমাকে তৃণমূল চেক দিতে দিচ্ছে না, আমাকে চেক দেওয়া বাধা দিচ্ছেন, এই নাটকটা উনি করেছেন। সময় হয়ে গেছে একটি বিজ্ঞাপন বিরতির পর। প্রায় 1 সপ্তাহ ধরে হরিশ্চন্দ্রপুরে কোরিয়ালিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা, ক্ষুব্ধ বাসিন্দাদের পথ অবরোধের জেরে ব্যাপক যানজট সড়ক পথে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। শ্রমিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের সিটু সহ বিভিন্ন কেন্দ্রীয় সংগঠন আজ সংগঠন সমূহের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে আইন অমান্য কর্মসূচি পালন করা হয়। প্রায় কয়েকশো বাম কর্মী সমর্থক এদিনের ঘোষিত কর্মসূচির মধ্যে দিয়ে গ্রেপ্তার বরণ করেন। শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা প্রদান, শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বন্ধ করা, প্রস্তাবিত জমি বিল প্রত্যাহার করা, স্থায়ী কাজে ঠিকা শ্রমিক নিয়োগ বন্ধ করা সহ 10 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার আইন অমান্য ও জেল ভরা আন্দোলন কর্মসূচি পালন করে সিটু সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ। এই কর্মসূচির অঙ্গ হিসেবে দিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে এবং ইসলামপুর মহকুমা আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় প্রায় 1000-এর বেশি শ্রমিক। এদিন রায়গঞ্জ মহকুমার বিভিন্ন ব্লকে ও করণদিঘির বহু শ্রমিক প্রথমে কর্ণজোড়া বাসস্ট্যান্ডে এসে জড়ো হন। অন্যদিকে ইসলামপুর পৌর বাসস্ট্যান্ডেও প্রচুর শ্রমিকের জমায়েত লক্ষ্য করা যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্ণজোড়ায় প্রশাসনিক ভবন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ আঁটোসাঁটো। শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে এসে দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর গ্রেপ্তার বরণ করেন। ঘটনাস্থলে গ্রেপ্তার বরণকারীদের ব্যক্তিগত জামিনে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। দাবি পূরণে অবিলম্বে গুরুত্বপূর্ণ ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতা পরিতোষ দেবনাথ। আইন মেনে আইন রক্ষার আন্দোলন
ক্যাম্পাসের বাইরে গিয়ে আপনাদেরকে রিলিজ করে দেওয়া হবে। যে মানুষ শ্রমিক শ্রেণী তারা আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে আইন নিয়ে চলে আসছে এর বিরুদ্ধে হচ্ছে আমাদের গোটা পশ্চিমবঙ্গে আমাদের আইন অমান্য আন্দোলন। মূলত হচ্ছে শ্রমিকদের ন্যূনতম মজুরি 15,000 টাকা হচ্ছে মাসিক আমাদের দেওয়ার দাবি। শ্রমিক স্বার্থ শ্রম আইন যে আইনের মধ্য দিয়ে আজকে আমরা ওই 8 ঘন্টা কাজ করি, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার 12 ঘন্টা হচ্ছে তারা এই আইন তারা নিয়ে আসতে চলছে। এর বিরুদ্ধে আমাদের হচ্ছে এই কর্মসূচি। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। আজ সকালে গাজলের দহিল মহিল গ্রামে রেল লাইনের ধারে তার খণ্ড বিখণ্ড মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ শোকের ছায়া নেমে আসে গাজলের আলাল গ্রামে। ঘরের মধ্যে থেকে উদ্ধার করা হয় ওই যুবকের মৃতদেহ। দুটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় গাজল থানার পুলিশ। জোড়া মৃত্যুর ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে। দুটি মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গেছে গাজলের দহিল মহিল এলাকার বাসিন্দা বাদল দাস বুধবার রাতে গ্রাম সংলগ্ন রেললাইন পার হতে যাচ্ছিলেন। সেই সময় চলন্ত ট্রেনে তার শরীর খণ্ড বিখণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জিআরপিতে খবর দেওয়া হলে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দীর্ঘদিন ধরে মানসিক অবস্থায় ভুগছিল, ভুগতে মাথার ব্রেনটা একটু শর্ট ছিল, শর্ট হয়ে গিয়ে নিজে ইচ্ছায় গিয়ে রাস্তায় চলছিল, খেয়াল করেন চলতে গাড়ি চলে এসছে, দেখেনি খেয়ালও করেনি, নিজের তো মাথার ব্রেন একটু শর্ট, এই নিয়ে রেলে কাটা পরে মারা যায়। হ্যাঁ, রেলে কাটা মারা যায়। অন্যদিকে গাজলের আলাল গ্রাম পঞ্চায়েত এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক যুবক। পরিবারে কোনো অশান্তি ছিল না বলেই দাবি বাড়ির লোকেদের। ওই যুবককে শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। গাজল থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রেম ঘটিত কোনো কারণেই ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারে। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, অথচ কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরে। ফলে চূড়ান্ত নাজেহাল দশা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কোরিয়ালি গ্রামের 200-র বেশি পরিবারে। প্রতিবাদ জানাতে আজ তারা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। দীর্ঘক্ষণ ধরে তারা রাজ্য সড়ক অবরোধ করে রাখার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয়। গত শনিবার কালবৈশাখীর পর থেকে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কোরিয়ালি গ্রামের বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে। ঘটনার পর প্রায় এক সপ্তাহ পার হতে চললেও এখনও সমস্যা সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন কয়েকশো পরিবার। তিথি বিরক্ত হয়ে বৃহস্পতিবার এই পরিবারের সদস্যরাই নেমে এলেন পথে। কোরিয়ালিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। প্রায় 1 ঘন্টা ধরে চলায় অবরোধ কর্মসূচির জেরে সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা জানান, পাশের গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকলেও এই গ্রামে নেই। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের একাধিক আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি, তাই বাধ্য হয়ে পথ অবরোধ করতে হয়েছে। দিন থেকে শনিবার রাত্রে যে লাইনে গেছে, তারপরে লাইনটা পাচ্ছি না। পার্শ্ববর্তী আবার লাইন চলছে, কিন্তু কোরিয়ালি ফিটারের লাইনটা দিচ্ছে না। আমি ডি সাহেবকে বলেছি, ভালো কাজ চলছে লাইন, ডি সাহেবকে বলেছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বলেছি, বলা সত্ত্বেও প্রায় 1 ঘন্টা ধরে মোবাইলে কথা বলেছি। পরশু রাত্রেও বলেছি, 3 দিন আগেও বলেছি, গত রাতে 8 ঘন্টা কথা বলেছি, কিন্তু ও রেসপন্সিবল বলে কোনো কিছু দেয় না। তাতে আবার বলছে ঠিক আছে লাইন দিয়ে দেবো, কিছু না পেরে আমরা গ্রামবাসীর তরফ থেকে কোরিয়ালি অল ফিটারের জন্য আমরা পথ অবরোধ করেছি। মোটামুটি লাইনের 2.5 থেকে 300। অবরোধ কটা থেকে করেছেন আপনারা? আমরা করেছি 8:30 থেকে 8:30। আগামীকাল আমরা পুরোদমে দাবি করবো। আগামী আজকে হচ্ছে বুধবার, আগামী শুক্রবার দিন পুরোদমে আমরা পথ অবরোধ করবো। নিয়ে নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ভূমিকম্পের জেরে কালিয়াচকে যদুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিপজ্জনক ফাটল। আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ।
শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। লোহার রড বোঝাই করা লরি অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার 2 দুষ্কৃতী। ফারাক্কা থানার পুলিশ বল্লালপুর মোড়ের কাছ থেকে তাদের গ্রেপ্তার করেছে। একটি বোলেরো গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে ধৃতদের কাছ থেকে। আজ তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দুর্গাপুর থেকে মালদাগামী একটি লোহার রড ভর্তি লরি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ফারাক্কা থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম যথাক্রমে মকবুল শেখ এবং জালিম শেখ। ফারাক্কার বোলপুর এলাকায় তাদের বাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি বোলেরো গাড়ি নিয়ে এসে ওই 2 দুষ্কৃতী ফারাক্কার বল্লালপুরের কাছে একটি লরিকে হাইজ্যাক করার চেষ্টা করে। সেই সময় টহলরত পুলিশের নজরে ঘটনা এলে তারা তাড়া করে ধরে নেন ওই 2 জনকেই। বাজেয়াপ্ত করা হয় বোলেরো গাড়িটি। ধৃত 2 জনকে বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদের সঙ্গে আন্তঃরাজ্য দুষ্কৃতী চক্রে যোগাযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। পরপর 2 বার ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কালিয়াচক যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ফাটল ধরেছে স্বাস্থ্যকেন্দ্রের ঘরের দেওয়ালে। ফলে চূড়ান্ত আতঙ্কের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। যদিও কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিওর দাবি, বিষয়টি লিখিতভাবে কেউ তাকে জানালে সমস্যা মেটাতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেবেন তিনি। কালিয়াচক 1 নম্বর ব্লকের যদুপুর গ্রাম পঞ্চায়েতের যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতিদিন স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দারা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। একজন মাত্র চিকিৎসক থাকলেও তিনি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোগী দেখেন। কিন্তু গত 25শে এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক ফাটল দেখা দেওয়ার কারণে আতঙ্কিত রোগী থেকে চিকিৎসক সকলেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটি বিপজ্জনক হয়ে পড়ার পর থেকে চিকিৎসক ঠিকমতো আসছেন না। তার উপর মঙ্গলবারের ভূমিকম্পের ফলে সে ফাটল আরও বড় আকার ধারণ করেছে। ফলে যে কোনো মুহূর্তে বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। লোকজনগুলোকে আরো 10-20 টাকা দেখে নিতে হবে। আমার নাম নমিতা বাসা। কোথায় এসেছেন? আমরা এসেছি হসপিটাল। কোন হাসপাতাল? যদুপুরে হসপিটাল, কাশতলা। হ্যাঁ, তো কি দেখলেন এসে? এসে গোটা হসপিটালটা ফেটে গেছে। তারপরে আবার দেখছি ডাক্তারগুলো ভয় দেখে ডাক্তারগুলো পালিয়ে গেছে। আবার কালকে ভূমিকম্প হয়েছে, আবার ডাক্তারগুলো পালিয়ে গেছে, রোগীগুলো সব বাইরে দাঁড়িয়ে আছে। আজকে আসেনি ডাক্তার? আজকে ডাক্তার। আপনারা কি এখানে যদুপুর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখান? এখানেই ডাক্তার সবাই দেখাই, আমরাও দেখাই। প্রতিদিন ডাক্তার বসে? প্রতিদিন 10টা বাজে ডাক্তার আসে, বেলা 1টা বাজে ডাক্তার চলে যায়। আবার কালকে এসে দেখছি পুরাটা হসপিটাল ফেটে গেছে, কেউ ব্যবস্থা লাই না। আজকেও ফাটা দেখছি, কেউ আসেনি, ডাক্তার আসেনি। আমরা কি করবেন এবার? এই ভূমিকম্পে ফেটে গেছে, কোথায় চিকিৎসা করা হবে? ভূমিকম্প হয়েছিল, তাতে হসপিটালে ফাটল দিয়েছিল। আবার কালকে যেটা ভূমিকম্প হয়েছে, এটা হসপিটালটা একদম চুরমারের মতো হয়ে গেছে। এই অবস্থায় ডাক্তার তো ঠিক মতো আসতে পারবেই না। ডাক্তার তো 10টায় আসে, 2টোয় চলে যায়। এখন বাইরে রোগী টুগীরা সব বসে আছে, জিজ্ঞাসা করছি অবস্থা হয়েছে, আমরা পরিষেবা পাচ্ছি না। যাতে আমরা পরিষেবাটা পাই তার ব্যবস্থা নিতে হবে। বিডিওকে জানিয়েছি, বিএমএসকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, যাতে আমরা আবার সুস্থভাবে পরিষেবা পাই। তাদের পাবলিকের যেন সুবিধা হয়, জনসাধারণ যেন এখান থেকে একটু রেফার নিয়ে মালদা মেডিকেল কলেজে যেতে পারে, তার ব্যবস্থাটা করে দিলে আমাদের সুবিধা হবে। সে স্বাস্থ্য আমরা খুব আতঙ্কিত, পুরো গোটা অঞ্চলটা আমাদের আতঙ্কিত আছি। ব্লক স্বাস্থ্য আধিকারিক এই সমস্যার কথা স্বীকার করে জানান, স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি যে দশায় রয়েছে তাতে চিকিৎসক থেকে শুরু করে রোগী সকলেই কার্যত আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বলছি এখানকার পরিস্থিতি খুব খারাপ। ডেলি এইভাবে ভূমিকম্প হলে আমাদের জীবনযাত্রার অবসান হতে বসেছে। এইভাবে ডিউটি করা খুব অসম্ভব হয়ে যাবে। বিল্ডিংকে ঠিকভাবে না তৈরি করলে রোগী থেকে শুরু করে সমস্ত স্টাফরা আর মনে হয় তাদের জীবন নিয়ে পরবর্তী ফিরতে পারবে না। আজকে এসে কি দেখছেন, কি অবস্থায় যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র? যদুপুর স্বাস্থ্যকেন্দ্রে, প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে যেটা আমি দেখলাম যে সমস্ত ভেঙে ফুটিফাটা হয়ে গেছে, এর ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট করা উচিত। অন্যদিকে কালিয়াচক 1 নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক দীপ্তার্ক বসু জানান, স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে মৌখিকভাবে বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো পর্যন্ত কেউ লিখিতভাবে কোনো অভিযোগ জানাননি। একটা ফাটল 25 তারিখের ভূমিকম্পতে দেখা গেছে বলে যদুপুরের পঞ্চায়েত প্রধান মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন। তার ভিত্তিতে ব্লক অফিস থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যিনি আধিকারিক আছেন তিনি পরিদর্শন করেছেন। এটাও ঘটনা যে ওখানে বিল্ডিংয়ে বেশ কিছু ফাটল দেখা গেছে, কিন্তু সেগুলো ভূমিকম্পজনিত কারণে সৃষ্টি হয়েছে কিনা সেই ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত না পেলে কিছু বলা, সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। এবং যদিও এখনও পর্যন্ত ওই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার বা ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিএমএইচের তরফ থেকে
এই বিষয়ে কোনো রকম অভিযোগ বা কমিউনিকেশন কিছুই আমরা এখনো পর্যন্ত পাইনি। এখন এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর। এক ছাত্রী শ্লীলতাহানির প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর আহত ছাত্রীর দাদা। সেই সঙ্গে ছেলেকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে এসে আহত হলেন ছাত্রীর বাবাও। ছাত্রীটির দাদার নাম ফারুক শেখ এবং বাবার নাম মন্টু শেখ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার সুলতানগঞ্জ গ্রামে। আহতরা সিলামপুর হাসপাতালে ভর্তি। স্থানীয় জনগণের বেশ কয়েকটি দাবি আদায়ের লক্ষ্যে বংশীহারির বিডিওর কাছে ডেপুটেশন দিল বংশীহারি সিপিএম। সারা ব্লকে ডিজিটাল রেশন কার্ডের সুষ্ঠু বন্টন, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ধান ও পাট চাষিদের উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ এবং পঞ্চায়েত উন্নয়নকে ফের চালু করা প্রভৃতি দাবি নিয়ে এদিন বিডিওকে এই ডেপুটেশন দেওয়া হয়। 10 চাকা লরির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর জখম হলেন 3 জন। আহতদের প্রথমে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা সংকটজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapsnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। জেলার আম ব্যবসায়ী এবং চাষিদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরে। বিভাগীয় মন্ত্রীর পৌরোহিত্যে বৈঠক অনুষ্ঠিত হল প্রতন সার্কিট হাউসে। উত্তর দিনাজপুরে হেমতাবাদের সরকারি দপ্তরের তাণ্ডব শাসক দলে। কৃষি দপ্তরের অধিকর্তাকে মারধরের অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বাম শ্রমিক সংগঠনের ডাকে আইন অমান্য আন্দোলন কর্মসূচি। গ্রেপ্তার বরণের পরেই ছাড়া পেলেন প্রায় শতাধিক বামপন্থী কর্মী সমর্থক। এবং ফারাক্কার বল্লালপুরে জাতীয় সড়কের উপর থেকে লরি হাইজ্যাক করার চেষ্টার অভিযোগ। পুলিশের জালে ধৃত 2 দুষ্কৃতী। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।